কোন যোগ্য ব্যক্তি কোনোদিন বেকার থাকে না। আমি ছাত্র ভাইদেরকে বলবো, যারা আপনারা পুরস্কার পেয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ভালোভাবে পড়াশোনা করুন, মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তালাশ কর। আমি যে জায়গায় আছি এরপরে আরো জায়গা আছে, আমি আমাকে শেষ মনে করি কেন? मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। খাল যদি পাও সমুদ্রের তালাশ করো। চার দেওয়ালের ভিতরে বন্দী হয়ে যাবো কেন? हर शीशा टूट जाता है पत्थर की चोट से। পাথর মারি দিলে গ্লাস ভাঙে যায়, पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर। পাথর মারলে গ্লাস ভাঙে যায়, এমন গ্লাস তৈরি করো যেটা দিলে পাথর ভাঙে যায়। সজিদাও সে তুঝে क्या हुआ সদিয়া গুজর গই। সারা জীবন আল্লাহর কাছে সজিদা দিলাম, তনহা নিফাসা মুনকার হয় নাই। সজিদাও সে তুঝে क्या हुआ সদিয়া গুজর গই, তেরে জিন্দগি বদল দে ও সজিদা তালাশ কর। এমন সজিদা তালাশ করবো আমার জিন্দগি বদলে যাবে। তেরে ঈমান রুক গয়া রাহজান কে হাতোं से। আমাদের ঈমান টাকাটা নিয়ে গেছে। তেরে ঈমান বাঁচালে ও রাহবর তালাশ করে। আমাদের নেতা দরকার, যে নেতা বেচা বিক্রি হবে না। তেরে ঈমান বাঁচালে ও রাহবর তালাশ করে। আমি ছাত্র ভাইদেরকে বলবো, যারা আপনারা পুরস্কার পেয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ভালোভাবে পড়াশোনা করুন। কোন যোগ্য ব্যক্তি কোনোদিন বেকার থাকে না। যোগ্য ব্যক্তি বেকার থাকে না, একথা মনে রাখবেন। ময়দান তৈরি হয়ে যাবে আপনার জন্য, তৈরি। আপনার রিজিকের জিম্মাদারি, আমার রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। আমি গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার আগে আপনারা জানেন আমি নয় দিগন্তের রেগুলার কলামিস্ট। প্রতি বুধবার আমার লেখা বের হয়, আমার দেশেও নিয়মিত। ইনকলাবও আমি সুফিদের দরবেশদের জীবনে লিখেছি। হযরত দাতাগঞ্জ বক্স থেকে হযরত আল্লামা চিশতি আজমেরি পর্যন্ত, মঈনুদ্দিন চিশতি আজমেরি পর্যন্ত অনেক সলাহা পীর মাশায়েখদের জীবনে লিখেছি। তো পত্রিকা লেখালেখি করতাম, ওয়াজ করতাম, মাদ্রাসায় পড়াতাম, ইউনিভার্সিটিতে পড়াতাম। সবগুলো ছেড়ে দিয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করেছি। উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিয়ে আমার দেশে চলে গেছি। এখন আর কিছু করার ইচ্ছা নেই। আমার অনেক কিতাব আছে আলহামদুলিল্লাহ, আমি মোতালা করবো, লিখবো, সময় করি। জীবন শেষ সময় চলে এসেছে। এই জন্য আমার ছাত্র ভাইদেরকে বলবো আরবি চর্চা করুন। আমাদের দেশে আরবি জানে এরকম লোকের সংখ্যা কম, নাই আমি বলবো না, কম। তাই আমরা আধুনিক আরবি শিখবো। 2, বাংলা শিখবো, ভালো বাংলা জানবো। ইংরেজি যদি শিখতে পারি তাহলে এটা শোনায় সোহাগা হবে। এবং আমি ইংল্যান্ডে দেখলাম হুজুররা ইংরেজিতে বুখারী শরীফ পড়াচ্ছেন, মেশকাত পড়াচ্ছেন। সিলেটে আমার এক বন্ধু আছে, আমার ছাত্রের মতোই, মাহফুজ, আলহামদুলিল্লাহ। লন্ডনে তার দেখা হয়েছে, আবু দাউদ শরীফ একটা অংশ ইংরেজি করেছেন, মেশকাত তার ইংরেজি করেছেন, এবং ফ্রান্স, ইটালি সব জায়গায় দাওয়াতি কর্মকাণ্ড চালান, বাড়ি সিলেটে। তাকে দেখলে তো আমার মহব্বতের সীমা নাই। কম বয়সী মানুষ, ইংল্যান্ডে। আমি ইংল্যান্ডে বেশ কয়েকটা টিভি ওয়ানের দাওয়াতে গেছি, অনেক সেমিনার, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে হাজির হয়েছে। সিলেটের হুজুররা ইংরেজিতে যেভাবে বক্তৃতা করলো, আমি বিস্ময়ে হতবাক। আমাদের এইরকম মানুষ আরো বেশি দরকার, আরো বেশি দরকার। এবং আপনারা জেনে খুশি হবেন, একদিনের জন্য মাদ্রাসায় না পড়েও আরবির উপরে কোরআনের তাফসীর লিখেছেন, উর্দুতে আরবি কিতাব লিখেছেন ডক্টর জহুর আহমদ আজহার। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। খুতবাত রাসূল, দি সারমনস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোশিও কালচারাল স্টাডি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত বক্তৃতা করেছেন, এই বক্তৃতাগুলো তো আরবি। এগুলোকে আরবি সনদ সহ আনফোলান সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মতন, এগুলোকে আমি ইংরেজি করেছি আরবি থেকে। এরপরে সামাজিক সাংস্কৃতিক ব্যাখ্যা করেছি। এত বড় কিতাব, এটার উপর 2006 সালে আমি পিএইচডি লাভ করেছি।
এটা কাজ করতে গিয়ে আমি লাহোরে ওরিয়েন্টাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডক্টর জহুর আহমদ আজহারের ফসাহাতুন নবী এত বড় কিতাব আরবি আমি নিয়ে আসছি লাহোর থেকে। উনি বাংলাদেশে আসছিলেন। আমি জিজ্ঞাসা করি যে আপনি মাদ্রাসায় কতদিন পড়ছেন? বললো একদিনের জন্য ওই মাদ্রাসায় পড়ি নাই। তাহলে ফসাহাতুন নবী উপরে আরবিতে কিতাব লিখছেন যিনি কোনোদিন মাদ্রাসায় পড়েননি। আর আমরা মাদ্রাসায় পড়ে তো একটা কালেমা আরবিতে পড়তে পারি না। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী তিনি তো মাদ্রাসার ছাত্র নন। এত গৌরব করার কি আছে? আমি আব্দুল মাজিদ দরিয়াবাদীর উপরে জীবনে লিখেছি। মুফতি আব্দুল মালিক সাহেবের জিদাত মা আলাইকুমের জাল কাউসার ওখানে ছাপা আছে। এটা উনি এখন বাজারে আছে তার উর্দু তাফসীর। আমরা সেমি ফন্ড যেটা বাংলা করেছি, উনি কিছু দূর যাওয়ার পরে নাহভি তরকিব করতেন যে এটা বদল, ওটা মুমদ্দাল মিনহু, এটা আতফা, ওটা মাতুফ আলাই, অথচ মাদ্রাসায় পড়েন নাই। কিছু দূর যাওয়ার পরে কবির, কবির মানে তফসির কবির, কাসির মানে তফসির কাসির, এই ইবনে কাসির, মানি রু, রু মানে রুহুল মানি, জিলদাত সাফায়াত, কেবল হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ হাতে হাত রাখছেন। হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন। বয়ানুল কোরআনে উনি লিখছেন, এগুলো আছে। হুজুর হযরত আপনি এই আয়াতের যে এটা তরজমা করছেন এভাবে করলে ভালো হইতো না? সোজা কথা, হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কলমের উপরে কলম চালানো। হযরত আপনি যেটা এই আয়াতের তরজমা করেছেন এটা এভাবে করলে ভালো হইতো না? তখন হযরত বললেন তোমার কথাও ঠিক, আমি লিখছি এটাও ঠিক। অনেক হত্যা হুদুদ জারি ছিল। জীবনের শুরুতে নাস্তিক ছিলেন, জীবনের শেষ মুহূর্তে আল্লাহওয়ালা হয়ে গেছে। আবুল হাসান নদভী তার জানাজা নামাজ পড়েছেন। আমি অবাক হই। ডক্টর আব্দুল্লাহ আব্বাস নদভী মুতাবিদ তালিম নদওয়াতুল উলামা দারুল উলুম নদওয়া, তিনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ভিজিটিং। উনি লিখেছেন ভূমিকায় তামহিদে লিখেছেন যে আমরা অবাক হই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছাড়া একজন মানুষ এত ইলমি কথা কোরআনের তাফসীরের উপরে নাহভি সরফি তরকিব সহ আগে আমাদের নজর আর পড়ে নাই। অতএব আমি আমার ভাইদেরকে বলবো আমরা আরবি চর্চা করব। আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে আমি অবাক হই যে আমাদের মাদ্রাসার ছাত্ররা বড় বড় আরবি কিতাব, ডক্টর সারজানি, মোহাম্মদ আলী সাল্লাবি কিতাবগুলো সলিস ঝরঝরে ভাষায় তর্জমা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্পেনের ইতিহাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছোট করে শামসুর রহমান সাহেব লিখছিলেন, এটি আমাদের ভরসা। তারপর আমরা ইংরেজি পড়তাম, স্প্যানিশ ডক্টর ডুজি স্প্যানিশ ইসলাম পড়তাম। এখন আলহামদুলিল্লাহ আরবি থেকে অনুবাদ হয়ে বাংলায় বাংলা ভাষার সাইলাম। বাচ্চা হারুন রশিদ এত বড়, হারুন রশিদ, মামুনুর রশিদ এত, হযরত আলী এত বিরাট এ আলেমরা বাংলাদেশে অনুবাদ সাহিত্যে অনেক দূরে গিয়ে গেছে। এটা আমাদের এই গর্বে বুক ফুলে উঠে। এক ছাত্র সর্বমাত্র ধরো হাদিস করছে, আর রহিকুল মখতুম তর্জমা করছে, আমি সম্পাদনা করে দিচ্ছি। এত বড় রহিকুল মখতুম শফিউর রহমান মোবারক করি। আমি আমার ভাইদেরকে বলবো আসুন আমরা দৃষ্টিভঙ্গিকে বড় করি। থাকবো আমার মাসলাক আছে, আমার মাযহাব আছে, আমার তরিকা আছে, আমার পীর আছে, কিন্তু আমার নজর এর আরো উপরে দিতে হবে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। We have been confined in ourselves. আমরা কেবল নিজেদের মধ্যে বন্ধ হয়ে গেছি, আমরা উপরে উঠতে পারি না। উপরে উঠতে হবে। আমি কিছুদিন আগে পাকিস্তান সফর করেছি, ধর্মমন্ত্রী দাওয়াতে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিলেট কনফারেন্সে বক্তৃতা করেছি। এরপরে পাঞ্জাবের চিফ মিনিস্টার মরিয়ম নওয়াজ আমাকে লাহোর সফরের দাওয়াত দিয়েছেন। আল্লামা ইকবালের মাজারে গেছি। আমি একেবারে ছাত্র জমানা থেকে আল্লামা ইকবালের ভক্ত। শেকোয়া, জবাবে শেকোয়া, পাঙ্গে ধরা, পশ্চাবায়ত কর, এগুলো আমার অজিফা। আমি রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবারে গার্ড অফ অনার দিই,
আল্লামা ইকবালের কবরে গেছি। জামিয়া আশরাফিয়া লাহোরে ওনারা আমার হাদিসের সনদ দিচ্ছেন। মোল্লা ফজলুর রহিম আশরাফি ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। আজকের এই মাকতাবাতুল ফাতা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে আমি হাজির হতে পারলাম, এই জন্য শুক্রিয়া জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। জনাব আহমেদ সাইদ ইসমাইল বখারি আমার ছাত্র, বহু বছর আগে আমরা একটা ইনস্টিটিউট করেছিলাম আল মুআসসাসা দীনিয়া, ওখানে সে পড়েছে। তাহলে হাদিস পাস করার পর পড়েছে। আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাদ্রাসা হুজুরে চালাতাম, 2-3 বছর চালিয়েছে, ওখানে সে পড়েছে। তো আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, দোয়া চাই এবং আশাবাদী, আমি অত্যন্ত আশাবাদী বাংলাদেশ উলামায়ে কেরাম বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে আরবি ইংরেজি ভাষায় আমাদের ঐতিহ্য, আমাদের উলামায়ে কেরামদের খেদমাত সোনাহেরি কারনামে তারা পৃথিবীবাসীকে তুলে ধরতে সক্ষম হবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।